আর সেই সঙ্গে আমি আমাদের যিনি ক্যাপ্টেন অফ দ্য শিপ দেবালয় দা, ওনাকে এই সিরিজটা নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি। কামিলিয়াকে ধন্যবাদ। স্টেজে উঠলে ভালো, সবাই অনেকদিন শুটিং এর কোনো মজার অভিজ্ঞতা, কোনো না মজার কোনো অভিজ্ঞতা শুটিং এর? মজার তো ব্যাপারটা নয় রে, মানে মজাটা হয় না, এটা যারা বলে তাদেরকে জিজ্ঞেস করি তো দাদা দিদি আপনাদের কি মজা হয়েছে। না একসাথে সিরিয়াস বিজনেস, এখানে মজাটা কেন? না একসাথে সময় কাটানো সেটা একটা বলছি, মানে সেটা পর্দায় সেটাই মজা, একসাথে সময় কাটানো রক্তের মধ্যে, চ্যাটচ্যাটে রক্ত, খুবই মজার আর কি। আর ওই কেক মাখিয়ে দেবার মতো রক্ত মাখিয়ে দিচ্ছি, এইসব মজার। যদি শুনতে চাস তাহলে এগুলোই বলতে পারি আর কি। খেলার বদলে একটু বন্দুক নিয়ে খেললাম, একটুখানি ভাবলাম, এইগুলোই মজা। একটু অভিনয় করলাম, চলো। হ্যাঁ আর সেই ঝড়ে বৃষ্টিতে একবার লাইট অফ হয়ে গেল, শুটিং হচ্ছিল না, অনেক ছোট লাইট হয়ে গেছে। এটাই আর কি বলবো। সে তো 29 তারিখ ছবি। প্রথমে অনেক দিনের প্রতীক্ষা গর্গির মা। বেসিক্যালি আমরা শ্যুট করেছিলাম 2024 সালে, এবং তারপরে আমরা অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম যে কবে বেরোবে, মানুষের সামনে কবে আসবে। আলটিমেটলি সেই সময়টা চলে এসেছে, এবং মানুষজন যারা ওয়েব সিরিজ দেখেন, বাংলা ওয়েব সিরিজ দেখেন, তারা দেবালয় ভট্টাচার্যর কাজ দেখেছেন, এবং তারা জানেন দেবালয় ভট্টাচার্য এবং সৌরভ কী ধরনের কাজ করেছে। তো সেরকম ধরনেরই কাজ গর্গির মা, এবং সেখানে যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার একজন অভিনেত্রী থাকেন যার নাম অনন্যা চ্যাটার্জি, তার থেকে ভালো কিছু হতে পারে না। এবং আরও ব্রিলিয়েন্ট অ্যাক্টার্সরা সেখানে আছে, সোহম আছে, আরিউন আছে, দর্শনা আছে। তো সেক্ষেত্রে প্রচণ্ড ভালো মানে অভিজ্ঞতা বলবো, এবং মানুষজনের সামনে যে পৌঁছাতে চলেছে গর্গির মা, সেটা নিয়েও আমি ভেরি এক্সাইটেড। অনন্যাদির সঙ্গে কাজের অভিজ্ঞতাটা বলো তোমার, অন স্ক্রিন অফ মানে স্ক্রিন। আবহমান থেকে টিল গর্গির মা ওয়াজ আ লং জার্নি, এবং যখন থিয়েটার করতাম তখন থেকেই ওই তোমার একটা বাকেট লিস্ট হয় না, যে এনাদের সঙ্গে অভিনয় করতে চাই, যার মধ্যে স্বস্তিকা মুখার্জি ছিলেন, যার মধ্যে অনন্যা চ্যাটার্জি ছিলেন, আরও অনেকে আছেন। তো সেখানে ভেবলিদির সঙ্গে কাজ হয়েছে চরিত্রহীনে, অনন্যাদির সঙ্গে কাজ হলো। তো এইগুলো হচ্ছে ওই বাকেট লিস্ট টিক করতে করতে যাওয়ার মতো আর কি। তারা এত মনোযোগ দিয়ে কাজটা করেন, এবং অভিনেতারা বুঝতে পারবেন যে একটা চরিত্র একটা না ধরার জায়গা থাকে, একটা পয়েন্ট থাকে। একটা চরিত্র বলে যে আমি বুঝতে পেরেছি কোথা থেকে ধরি। তো এই অনন্যাদি ভেবলিদিরা কোথা থেকে চরিত্র ধরে সেইটাও তো শেখায়। তারা কি অভিনয় করছেন সেটা দেখি না, আমি কোথা থেকে ধরার, আমি ওইটা মূলটা ধরার চেষ্টা করি, যে উনি এই চরিত্রটা কোথা থেকে ধরার চেষ্টা করেছেন সেইটা বোঝার চেষ্টা করি, যাতে আমিও অ্যাজ অ্যান অ্যাক্টর আরও ভালো হই, আমিও যাতে চরিত্রগুলো আরও ভালোভাবে ধরতে পারি। তো সেই জিনিসগুলো আর কি আমি একটুখানি অবজার্ভ করতে করতে গেছি। এমনিতেই আমি প্রচণ্ড অবজারভেন্ট অ্যাজ আ হিউম্যান বিং, তো সেক্ষেত্রে আমার প্রচণ্ড ভালো লেগেছে। মানে থ্যাঙ্কস টু দেবালয় দা এই সুযোগটা করে দেওয়ার জন্য। বউ দর্শনা বণিক সম্পর্কে কি বলবে? বউ দর্শনা বলবে, হ্যাঁ তোমার সঙ্গে কাজের। হ্যাঁ, তো ও তো মানে আমার সঙ্গে কাজের সময় অ্যাকচুয়ালি ওই আমাদের রিয়েল সম্পর্কটা কখনোই মাঝখানে আসেনি, অন্তত আমার তো কখনোই থাকে না। ওর বিষয়টা ওই ভালো বলতে পারবে। তবে আমরা তো চরিত্র হিসেবেই সেই সময়টা ছিলাম, এবং সেই চরিত্রগুলো কিভাবে থাকবে বা কিভাবে রিয়্যাক্ট করবে, অ্যাক্ট করবে, সেই জিনিসগুলোই একটু বেশি মনোযোগ দিয়েছি। তো সেই ক্ষেত্রে তখন দর্শনা ছিল না, তখন ওই আমার বউই ছিল, মানিকের বউ ছিল। তো প্রচণ্ড ভালো লেগেছে। আর ওকে তো অপরূপ সুন্দরী তো একটি মানুষ, এটা বললেই রেগে যায়, কেন অভিনয়টা একটুখানি ব্যাকফুটে চলে যায়। তো যখনই মানুষজন রিভিউও লেখে অপূর্ব সুন্দর লাগছিল, তখন রেগে যায়, কিছু করার নেই। হ্যাঁ, সুন্দর মানুষদের প্রথম এইটাই আসে তাদের ব্যাপারে যখন বলা হয়। কিন্তু ও যে অভিনয়টাও করেছে সেটা আমি তো ভালো বলবই। সেক্ষেত্রে অনন্যাদি, দেবালয় দা, দে আর অলসো সেইং যে এত ভালো অভিনয়টা করেছে, এত মার্জিত অভিনয়, সেটা আমরা মেট্রো ইন্দিনে তো দেখেছি। তবে এইটাও আর কি গর্গির মাতেও দেখার মতো অভিনয়, সেটা দেখতে হবে। মানুষজন একটুখানি দেখুক আর কি, সৌন্দর্যটা বাদ দিয়ে অভিনয়টা দেখুক। হ্যাঁ হ্যাঁ, এইগুলো কিন্তু আমি মনে রাখি সব। হ্যাঁ, যেটা আজকে তোমাদেরকে সাক্ষী রেখে বললো, এইটা কিন্তু আমি তুলে রাখলাম। এটা আমি অনেক জায়গায় বলবো যে অনন্যা চ্যাটার্জি কিন্তু বলেছে, হ্যাঁ, যেরকম বুমবাদার ছেলে আমার ফ্যান,
সেটা আমি বুম্বাদাকে কি বলে, পুরো পৃথিবীর বাঙালি তোমার ফ্যান কিন্তু তোমার ছেলে আমার ফ্যান। হ্যাঁ, ত্রিশানজিতের কথা, বা তোমার ভেবলিদি বলেছিল যখন যে খুব ভালো মানে কি ভালো অভিনেতা তুই, তখন সেই জিনিসগুলো আমি খুব ট্রেজার করি এরকম মানুষরা যখন বলেন। তো সেক্ষেত্রে আজকে তো আমি এটা ট্রেজারই করলাম যখন বললো যে আমার ফ্যান অনন্যা, ভাবতেই পারছি। দেখো, এইটা রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য এখন রিলিজ করছে এমনটা নয়। প্রথমত এটা তো বানানো হয়েছিল 2024 সালে। এটা প্রচণ্ড পছন্দের একটা সাবজেক্ট ছিল দেবালয়দা। দেবালয়দা ওয়ান্টেড টু ডু ইট ফর আ ভেরি লং টাইম, থ্যাঙ্কস টু ক্যামেলিয়া, থ্যাঙ্কস টু এনআরডি। তারা দেবালয়দাকে সেই সুযোগটা করে দিয়েছে এইটা ফুটিয়ে তোলার জন্য এবং মানুষের সামনে আনার জন্য।